চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করতে যায়, বেরিয়ে এসে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করলেন যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি কারো কথা শুনতেই চান না। তিনি নিজেই বলেছেন তারা কথা বলতে চাইলে তাদেরকে চিৎকার করতে নিষেধ করেন মুখ্য নির্বাচন কমিশনার। একাধিক অভিযোগ তিনি করেছেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। দেখুন, আমি তো চিৎকার করিনি, মাইকে যেটা দেয়া রয়েছে তারপর দেখলাম মাইকটাকে একটুখানি কমিয়েও দিল। আমার চিৎকার করার কোনো অভিপ্রায় ছিল না। আমি কথাটা বলছিলাম, তা ওনার আমার গলাটা মনে হয়েছে জোর, তা আমরা জোরেই কথা বলি, বাংলায় মহিলারা জোরেই কথা বলে। বলেছি যে আপনি এটা বলতে পারেন না, শাউট করো না। এবং তারপরে আমাদের বলছে যে তোমাদের সব সুপ্রিম কোর্টে আছে, আধার হচ্ছে খালি আইডেন্টিটি। তা আধার আইডেন্টিটি তো খোঁজ করছেন আপনি। আপনি কে যে আপনি নাগরিকত্ব বিচার করছেন নাকি? আপনি তো আইডেন্টিটিটাই দেখছেন। তাহলে আমরা যদি কিছু জানি, যে কনস্টিটিউশনের একটুখানি কিছু জানি অথবা আইনের একটুখানি কিছু জানি, তাহলে এটা তো নিশ্চয়ই বলবো যে আপনিও নাগরিকত্ব দেখতে পারেন না, আপনার কাছে সে পাওয়ার নেই। সুতরাং আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন? আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চেঁচাবেন না। ওয়াই শুড আই নট শাউট? Why should I not shout on behalf of the Mahilas of this state, be they of any party, but we stand for the people. এখানে যারা বৈধ ভোটার তাদের পক্ষে আমরা রয়েছি। মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি। আমাকেই বলছেন চেঁচিও না। বাহ না, উনি তো আমাদের সাথে ব্যবহারই করছেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমরা অবশ্যই অসন্তুষ্ট। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তৃণমূল কংগ্রেস অসন্তুষ্ট, এমনটাই তারা বলছেন। এবং মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজেই কথা বলেছেন, চিৎকার করেননি, কিন্তু তার সত্ত্বেও চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে তিনি চিৎকার করছেন। বাংলার মেয়েদের প্রতি কি নজরে তাদেরকে দেখে নির্বাচন কমিশন, তা নিয়ে কিন্তু ফের কটাক্ষ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ফিরহাদ হাকিম তিনি কি বললেন আজকের বৈঠকে, তিনিও অংশ নিয়েছিলেন। দেখুন, বিজেপির পায়ের তলায় মাটি নেই, ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা আর ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে তারা ওদের জন্য মারা গেছে, এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটুয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটুয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটপট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসের। বিজেপির পায়ের তলার মাটি নেই, বিজেপি ব্যবহার করছে নির্বাচন কমিশনকে, অন্যায়ভাবে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। আজকেও কিন্তু বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রসঙ্গগুলোই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। আর এই নিয়ে কি বললেন বিজেপি নেতা রাহুল সিনহা, রাজ্যসভায় বিজেপির প্রার্থী। দেখুন, তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করার চেষ্টা করছে, কারণ ওদের বলার তো কিছু নেই। কারণ যা এসআইআর এর অবস্থা হয়েছে, যা কিছু হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। ভোটের আগে রাজ্যকে শান্ত করতে পারেনি, চারিদিকে বোম অস্ত্র ছড়িয়ে রয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। অতএব কোন বিষয়ে তারা কথা বলবে, কোন বিষয়ে মুখ খুলবে, যে কারণে বিষয়টাকে রাজনৈতিকভাবে, যেটা মমতা ব্যানার্জি করেছিলেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, মাইকের তার খুলে নিয়েছে, ওই একই পুরনো যে অভিযোগ, সেই অভিযোগ করে বাজার মাত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এদের দ্বারা কোনো কিচ্ছু হতে পারে না, এরা শুধুমাত্র অসভ্য আচরণ করা ছাড়া এদের করার মতো কিছু নেই। এসআইআরে 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, 60 লক্ষ ভোটার বিবেচনাধীন রয়েছেন। আর এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ থেকে ধর্মতলায় অবস্থান করছেন। আপনারা জানেন ধর্মতলার সেই অবস্থান মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে হঠাৎ করে গ্যাসের দাম 60 টাকা রাতারাতি বাড়িয়ে দেওয়া হলো, তার প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে।
কালো শাড়ি পরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন। আর আজ ধর্মতলার ধর্ণা মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন, শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান লেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের যে প্রশাসনিক বৈঠক তা শুরু হবে। রাজ্যে এসে পৌঁছলো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন জ্ঞানেশ কুমার আসার আগে থেকেই ওয়েস্টিনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান ওঠে। জ্ঞানেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় সিপিএম। হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ। প্রায় 63 লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই রবিবার রাজ্যে এসে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন জ্ঞানেশ কুমার আসার আগে যে হোটেলে থাকবেন তিনি, সেই ওয়েস্টিন থেকে 50 মিটার দূরে বন্দের মোড়ে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। প্ল্যাকার্ড, কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান ওঠে। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব দাও। জ্ঞানেশ কুমার গো ব্যাক। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। সাধারণ মানুষ তারা কোনো পলিটিক্যাল এতে না, সবাই মিলে তারা এসছেন এটাই বলতে যে গো ব্যাক জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার মানে মার্ডার অফ ডেমোক্রেসি, সে গণতন্ত্রকে মেরেছে, সে লোকের নাম বাদ দিয়েছে। লড়াই চলো, একটা বৈধ মানুষের ভোটার লিস্টের নাম আমরা বাদ দিতে দেব না। জ্ঞানেশ কুমারের কনভয় পেরোনোর সময় তেঘড়িয়ায় বিক্ষোভ দেখায় সিপিএম। হলদিরাম মোড়েও দেখানো হয় বিক্ষোভ। এদিকে জ্ঞানেশ কুমার কলকাতায় নামার আগে থেকেই তাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে থাকে তৃণমূল। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জেনুইন লোকেদের। কিচ্ছু পারবে না। হরিদাস পাল সব দেখুন না, কিচ্ছু পারবে না। ও নরেন্দ্র মোদী যাই বলুক আর অমিত শাহ যাই বলুক, চাণক্যকে না এবার জল খাইয়ে ছেড়ে দেবো কোথাও। যাদিকে এসার করে লাইনে দাঁড় করিয়েছ তারা জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা পয়েন্টে পয়েন্টে ওই জুমলাবাজিদের দেবো, আর জুমলাবাজিদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আবার হুমকি। গতকাল কল্যাণবাবু বলে দিলেন যে আঙুল কেটে নেবেন, আজকে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা করার কথা বলছেন। একের পর এক ওদের জনপ্রতিনিধি, ওদের নেতারা মালকিনকে পাশে বসিয়ে রেখে এই ধরনের কথা বলছে। এটাই হচ্ছে গণতন্ত্রহীনতার লক্ষণ, এটাই হচ্ছে খুনি সংস্কৃতি, খালপাড়ের সংস্কৃতি যা তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমদানি করেছে তার লক্ষণ। এটা বন্ধ করতে হবে। বাঙালি এটা বন্ধ করবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পৌঁছানোর আগেই পশ্চিমবঙ্গে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দুপুরে সিইও অফিসে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং স্পেশাল রুল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 1টা 15 থেকে শুরু হবে প্রশাসনিক ভোট প্রস্তুতির বৈঠক। যে বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা। সূত্রে খবর, মঙ্গলবার সকাল 10:30 থেকে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তারপর মুখ্য সচিব, ডিজিপির সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার বেলা 12:30টায় বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। আমরা তো রেডি আছি। এটা আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না। না এটা তো হাইকোর্ট ম্যাটার আছে, আমাদের ম্যাটার নেই। সার্টিফিকেট নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু 190 এসে গেছেন, ওখানে ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে গেছেন, কাল থেকে কাজ আরম্ভ করবেন। তৃণমূল সূত্রে খবর, সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ডিজিপি ও রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।